দরুদ এবং সালাম পাঠ করছি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এবং তার আহলে আওলাদ যারা আছে তাদের শানে আমরা দরুদ এবং সালাম পাঠ করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দিয়েছেন সমানভাবে। জোরে বলেন কয়টা? তিনটি। এক নম্বরে হচ্ছে ওয়াহি, এক নম্বরে কি ওয়াহি, দুই নম্বর হচ্ছে মুআজিজা, আর তিন নম্বর হচ্ছে উন্নত মানের চরিত্র। দুনিয়ার সমস্ত পয়গম্বরদেরকে নবীদেরকে আল্লাহ তাআলা তিনটা জিনিস সমানভাবে দিয়েছেন। এক নম্বরে কি বলেছি? ওয়াহি। দুই নম্বরে মুআজিজা, তিন নম্বরে কি? উন্নত মানের চরিত্র। ওহী ছাড়া নবী হওয়া যায়? যারা জবাব দেয় না এরা মনে 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 ভাবতেছে হ্যাঁ যায়। কি বলেন? ওহী ছাড়া কি নবী হওয়া যায় নাকি? এখানে যদি একজন ব্যক্তি দাঁড়াই বলে যে আমি নবী হওয়ার জন্য দাঁড়াইলাম, আপনারা আমাকে ভোট দেন, আপনারা সবাই মিলে ভোট দিলেন, কি বলেন? নবী হতে পারবে? নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশনে। নবী কিসে হয়? সিলেকশনে। সিলেকশন করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো নবী হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ওহী আসতে হবে। ওহী আসে কোথা থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে ওহী আসে। ওহী ছাড়া নবী হওয়া যায় না। আমাদের কাছে যে ওহীটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, সেই ওহীর নাম কি? জোরে বলেন কি নাম? কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনুল কারীমের ভিতরে মানুষের বানানো কোনো কথা আছে? বলেন না, মানুষের কোনো কথা আছে? এই কোরআন শরীফের ভিতরে নবীর কোনো কথা আছে? হ্যাঁ আছে না। কোরআন শরীফের ভিতরে যত কথা, সমস্ত কথাগুলি কার? জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন 1500 বছর আগে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন যে কোরআন আমি নাজিল করেছি এমন একখানা কিতাব, যেই কিতাবের ভিতরে মানুষের বানানো কোনো কথা নাই। আল্লাহ তাআলা বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে আমার নবী কোনো কথা বলেন নাই। আমার নবী যেটা বলেছেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলেছি তাই তিনি বলেছেন। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে যদি কোনো কথা বলতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ তাআলা কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। তার মানে কোরআন শরীফের ভিতরে যত কথা, সমস্ত কথাগুলি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনকি আল্লাহ রসুলের কোনো কথা এর ভিতরে নাই। তো এক নম্বরে বলেছে ওয়াহি, ওহী ছাড়া নবী হওয়া যায় না। দুই নম্বর হচ্ছে মুআজিজা। মুআজিজা বলা হয় যে যুগে যেই জিনিসের প্রভাব বেশি, ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছেন। যে যুগে যেই জিনিসের প্রভাব বেশি, ওই প্রভাব সম্পন্ন জিনিসটাকে দুর্বল করে দেওয়ার মতো শক্তি আল্লাহ তাআলা নবীদেরকে দান করেছেন। এটাই মুআজিজা।
যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দান করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের সুমধুর কণ্ঠস্বর ছিল। তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি থমকে দাঁড়িয়ে যেত, জলচর প্রাণী ভাসমান হয়ে হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শুনতো। হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেকটা মুজিজা দিয়েছিলেন। তিনি লোহা হাতের মুঠোর ভিতরে নিয়ে চাপ দিতেন, লোহা পানি হয়ে আঙ্গুলের ফাঁকের ভিতর থেকে পানির মতো পড়তো। সুবহানাল্লাহ। আপনি আর আমি যদি লোহা ধরে চাপ দেই ব্যথা পাবো, কিন্তু পানি হবে? পানি হবে? আগুন মানে লোহা দিয়ে কিছু তৈরি করতে গেলে আগুনে পোড়াতে হয়, পোড়াইয়া পিটাইয়া এরপরে ছাঁচে আনা লাগে। কিন্তু দাউদ আলাইহিস সালামের এরকম প্রয়োজন হতো না, খালি লোহা ধরে চাপ দিতেন, পানি আঙ্গুলের ফাঁকের ভিতর থেকে পড়তো। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি সিংহাসনে বসতেন, বিনা ইঞ্জিনে সিংহাসন ভেসে বেড়াতো বাতাসে। তিনি সকাল বেলায় 1 মাসের পথ চলতে পারতেন, আবার বিকেল বেলায় আর 1 মাসের পথ চলতে পারতেন। সুবহানাল্লাহ। এই বাতাসে তিনি বিনা ইঞ্জিনে প্লেনের মতো উড়ে বেড়াতেন সিংহাসনে। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালাম তিনি কোন কুষ্ঠব্যাধিগ্রস্ত রোগীর গায়ে হাত বুলাতেন, টাচ করতেন, সাথে সাথে তার রোগ ভালো হয়ে যেত। কোন জন্মান্ধ রোগীর চোখের উপরে হাত বুলাতেন, সাথে সাথে চোখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। কোন মৃত ব্যক্তির পাশে গিয়ে ঈসা আলাইহিস সালাম বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, সাথে সাথে ওই মরা লাশ জিন্দা হয়ে সালাম জানাতো। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসেন, তখন ছিল জাদুর প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করেছিলেন যে ফিরাউনের জাদুকরেরা জাদু মন্ত্রপুত করে বাঘ, সিংহ, সাপ তৈরি করেছিল। সেগুলি হযরতে মূসা আলাইহিস সালাম তিনি লাঠি ছেড়ে দিয়েছিলেন। লাঠিটা একটা অজগর সাপ হয়েছিল, আর সেই অজগর সাপে ফিরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সাপ, সিংহ সব গিলে খেয়ে ফেলেছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন মূসা আলাইহিস সালামকে, মূসা তোমার ডান হাতে ওটা কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি, এ দিয়ে আমি গাছের পাতা পারি, ছাগল ভেড়ারে খাওয়াই, এর উপর আমি ভর করে দাঁড়াই, তাছাড়া আরো অনেক কাজ আমি এই লাঠি দ্বারা করি। তো হযরতে মূসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা বললেন, হে মূসা তোমার লাঠির মধ্যে আরো একটা কুদরত আছে, তুমি জানো না, তুমি একটু ছেড়ে দাও তো, জমিনে ছাড়ো, দেখো কি হয়। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি জমিনে ছাড়লেন, হিয়া হাইয়াতুন তাসাব, বিরাট এক অজগর সাপ হয়ে গেল, সাপ হয়ে হা করেছে। ফিরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সাপ, সিংহ সব গিয়ে ঢুকলো হযরতে মূসা আলাইহিস সালামের ওই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে। সুবহানাল্লাহ। জাদুকররা সেজদায় পড়ে গেল। জাদুকররা মনে করলো আমরা যেটা দেখিয়েছি সেটা তো নিশ্চয়ই জাদু, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন সেটা জাদু হতেই পারে না, কারণ জাদু খেয়ে ফেলে দেয়, সেটা জাদু হয় কি করে? সেটা জাদু না, জাদুর চাইতেও বড় কোনো জিনিস, হয় জাদুর বাপ না হয় দাদা, এই জাতীয় কিছু একটা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই পৃথিবীতে আসেন তখন ছিল সাহিত্যের প্রভাব। জোরে বলেন না, কিসের প্রভাব? সাহিত্যের প্রভাব। তখন ইমরুল কায়েস, কাব ইবনে জুহাইর, মুগীরা, বড় বড় সাহিত্যিকরা কবিতা রচনা করত। যেই কবিতা, যেই সাহিত্য এখন পর্যন্ত পড়ানো হয়, ঢাকা ইউনিভার্সিটির অ্যারাবিক লিটারেচার বিভাগে যান, ওই 1500 বছর আগের
সাহিত্য এখনো পড়ানো হয় মাদ্রাসার আলেম ক্লাসে, ফাজেলে এবং কামেলের আদব বিভাগে। এখন পর্যন্ত সেই 1500 বছর আগের কবিদের লেখা কবিতা, সাহিত্যিকদের লেখা সাহিত্য এখন পর্যন্ত পড়ানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো কত বড় বড় সাহিত্যিক ওই সময় ছিল, যে সময় আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এমন সাহিত্য আল্লাহ তাআলা নাজিল করলেন, সাহিত্য, কবিত্ব সব কিছু এই কোরআনের সামনে মাথা নত করে দিল। শুধু সেই কালে নয়, সেই কালে, আজকের কালে এবং ভবিষ্যৎকালে কোরআনের সাহিত্যিক মানকে উতরে যাবে এমন সাহিত্যের জন্ম আগেও হয় নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনে কারীম আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? এমন মুজিজা আল্লাহ তাআলা দান করলেন আমাদের নবীকে। হযরতে দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা কবরে নিয়ে চলে গেছেন। আজ পৃথিবীর কোন মানুষ লোহা ধরে চাপ দিলে লোহা পানি হয়ে পড়ে যাবে না। হযরতে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেন নাই, চতুর্থ আসমানে আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়েছেন। হযরতে ঈসার সাথে মুজিজাও চলে গেল। আজ পৃথিবীর কোন মানুষ জন্মান্ধ রোগীর চোখের উপরে হাত বুলালে তার চোখ আর ভালো হয় না। কোন কুষ্ঠব্যাধিগ্রস্ত রোগীর গায়ে হাত বুলালে তার রোগ আর ভালো হয় না। হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা কবরে নিয়ে চলে গেছেন। আজকের কেউ সিংহাসনে বসলে বিনা ইঞ্জিনে প্লেনের মতো করে ওই সিংহাসন আর বাতাসে ভেসে বেড়ায় না, ঠিক কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজাও সাথে করে কবরে নিয়ে চলে গেছেন। হযরতে মূসার সাথে মুজিজাও চলে গেল। আজকের মূসা আলাইহিস সালামের লাঠি তুরস্কের ইস্তাম্বুলে জাতীয় জাদুঘরে সেখানে আছে, স্বর্ণের বক্সের ভিতরে সংরক্ষিত অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। ওই লাঠি যদি আজকের ছেড়ে দেওয়া হয়, লাঠি আর সাপ হবে না, হবে? তার মানে নবীরাও শেষ, মুজিজাও শেষ। একজন মাত্র নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা মহাপবিত্র আল কোরআন তিনি কবরে নিয়ে যান নাই। আল্লাহ রাসূলের মুজিজা, সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? 3500 মুজিজা ছিল আল্লাহ রাসূলের। এই 3500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে মহাপবিত্র আল কোরআন। সেই মহাপবিত্র আল কোরআন এর এই মুজিজা আমাদের মাঝে এখনো আছে না নাই? আল্লাহ রাসূল তিনি কবরে চলে গেছেন, কিন্তু মুজিজা নিয়ে যান নাই, আমাদের জন্য রেখে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার কলিজার টুকরা ভাইরা, সেই মুজিজা আজকের আমরা ব্যবহার করছি না। আমরা মুজিজা কি করছি? প্যাকেট করে, ব্যান্ডেজ করে আমরা মসজিদের তাকে অথবা বাসায় তাকের উপরে রেখে দেই। রমজান মাস আসলে তখন হয়তো অনেক সময় ঝেড়ে ঝুড়ে অনেক সময় নামানো হয়, বা রমজান ছাড়াও আপনারা কোরআন শরীফ তাকের উপর থেকে নামান। কখন নামান আমি বলবো, আপনারা বলতে পারেন। যে মাশাআল্লাহ বলতে পেরেছেন আপনারা সঠিক কথাটা। কেউ যদি মারা যায় তখনই খোঁজ পড়ে যে কোরআন শরীফ কোথায়, কোরআন শরীফ কোথায়, তাড়াতাড়ি তাকের উপর থেকে নামাও, তাকের উপর থেকে নামাও। তো এখন আপনারা বলেন তো, মরা লাশের জন্য কি কোরআন শরীফ নাজিল হয়েছে? আমাদের ভাবখানা এরকম যে মরা লাশকে কোরআন শরীফ শোনাইতে হবে। কি বলেন? মরা লাশের কি করতে হবে? কোরআন শরীফ শোনাতে হবে, এরকম একটা ভাব আমাদের ভিতরে কাজ করে। যার কারণে কোনো বাড়িতে কেউ মারা গেলেই তাকের উপর থেকে কোরআন শরীফ নামিয়ে ওই মরা লাশের পাশে বসে ঝুলে ঝুলে মরা লাশকে পড়ে পড়ে শোনানো হয়। আল্লাহর কসম, মরা লাশের জন্য কোরআন নাজিল হয় নাই। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলেছেন, লিইউনজিরা মান কানা হাইয়ান। হে নবী, হাইয়ুন শব্দের অর্থ হলো জীবিত। হে নবী, জীবিত মানুষের জন্য আমি কোরআন নাজিল করেছি। আপনারা কথাগুলো বুঝতেছেন?
কথা বুঝতেছেন? এই কোরআন শরীফ নাজিল হয়েছে কি মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? এরপরে বলেন তো, শুধু পড়ে 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 সব কামাই করার জন্য, না এর ভিতরে কি আছে এটা বুঝে আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য? এই কোরআন শরীফ হচ্ছে জীবন বিধান। কন্যা সুবহানাল্লাহ।